السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله صلوات الله وسلامه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি জনপদ থেকে, প্রতিটি গোত্র থেকে কিছু লোকের জন্য বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, কেন বের হয় না প্রতিটি গোত্র থেকে, ফিরকা থেকে কিছু লোক লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, অতঃপর তারা দ্বীনের সমুচ, দ্বীনের জ্ঞান অর্জন করে যখন তাদের কওমের কাছে ফিরে যাবে তখন তাদেরকে সতর্ক করবে, সাবধান করবে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারাও ফিরে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মঙ্গল কামনা করেন, যাদের কল্যাণ কামনা করেন, তাদেরকে দ্বীনের সমুচ, দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আপনারা যারা এখানে কষ্ট করে আগমন করেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালোবাসেন, আপনাদের মঙ্গল কামনা করেন, আপনাদের ভালো চান। সেজন্যই তিনি এখানে এই ইলমি মজলিসে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে দার্সটা দিচ্ছি আল মাজলিসুল ইলমির অধীনে, এটা দারসুল ঈমান। কি নাম? দারসুল ঈমান, ঈমানের শিক্ষা, ঈমানের দার্স। ঈমানের মূল ভিত্তি হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'স বা'দাল মাউত। এগুলো ঈমানের মৌলিক বিষয়। আমরা শুরুতে ঈমান বিল্লাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা চারটা জিনিসকে অন্তর্ভুক্ত করে। কয়টা জিনিসকে? চারটা জিনিসকে। প্রথম হচ্ছে ওজুদে বারি তাআলা, আল্লাহর ওজুদ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। এটা প্রথম বিষয়। আল্লাহ আছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি মালিক, তিনি সবকিছুর আঞ্জামদাতা। এই বিষয়টা বিশ্বাস করা। আমরা এমনিতেই সৃষ্টি হইনি। পৃথিবীর অনেক মানুষ এরকমও আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না। তারা আমাদের মতোই মানুষ,
আমাদের মতোই তাদের চেহারা, আমাদের মতোই তাদের হাত, পা, নাক, কান, চোখ সবই আছে, কিন্তু তারা তাদের স্রষ্টাকে ভুলে গেছে। এরকম যে লোকগুলো আমরা আজকের আলোচনার প্রথমে তাদের পরিচয় দিচ্ছি। প্রথম এরকম একদল লোকের নাম হচ্ছে আদ-দাহরিয়ুন। কি নাম? দাহার থেকে। দাহার মানে হচ্ছে কাল, সময়। এরা কালের উপাসক। তারা মনে করে জগৎ চিরন্তন, কোনো স্রষ্টা নেই, সবকিছু সময় ও প্রকৃতির খেলা। এরা মূলত নাস্তিক, যারা বিশ্বাস করে মহাজাগতিক এই সৃষ্টি অনাদিকাল থেকে আছে, চিরকাল থাকবে। এই কালের চক্রে শিশু বড় হয়, বড় বুড়ো হয়, বুড়ো কবরে যায়। আরবি যারা মাদ্রাসায় পড়েছেন তারা একটা কবিতা পড়েছেন, আশাবাস সাগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গাদাতি ওয়া মাররুল আশি। শিশুকে যুবক বানায়, যুবককে বুড়ো বানায়, বুড়োকে কবরে পাঠায়। কাররুল গাদাতি ওয়া মাররুল আশি, সকালের আগমন, বিকালের প্রস্থান। মানে রাত দিনের আগমনের কারণে এসব ঘটে থাকে। এখানে আল্লাহর কোনো ব্যাপার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের সকলকে এসব আকীদার থেকে হেফাজত করুন, আমিন। এরা নতুন কেউ না, এরা মূলত আল্লাহ রাসূলের যুগেও ছিল, জাহিলি যুগেও ছিল। পবিত্র কোরআনের 45 নম্বর সূরার 24 নম্বর আয়াতে বলা হয়েছে, অকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা আদ-দাহর। অকালু, তারা বলতো, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন তো একটাই, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, নামুতু ওয়া নাহইয়া, মরে যাব, জীবিত হবো, এই তো। ওয়া মা ইহলিকুনা ইল্লা আদ-দাহর, আর এই যে মরে যাচ্ছি, এটা আমাদের কালের চক্র আমাদেরকে মৃত্যু দেয়, অর্থাৎ কালের চক্রে আমরা হারিয়ে যাই। এই লোকগুলো আরো মজাক করে কথা বলে। এরা বলে, আল বুতুনু তাদফা ওয়াল আরদু তাবলা, পেট হাগে, জমি গিলে ফেলে, আমরা শেষ হয়ে যাই। এটা তাদের বক্তব্য। এ লোকগুলো আরো সুন্দর করে বলে, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কি লাভ শুনে, মাঝখানে যার বেজায় ভাগ। নগদ জাপাও হাতের কথা শুনে কি লাভ, মাঝখানে অনেক ফাঁক আছে। এই লোকগুলো এভাবে মানুষকে বিভ্রান্ত করে। এরা হচ্ছে বর্তমান সময়ের যারা নাস্তিক, এদের পূর্বপুরুষ। কোরআন এদের সম্পর্কে বলছে, ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলম। এই লোকগুলো যারা এরকম দাহরিয়া, নাস্তিক, কালের চক্রে যারা এরকম ভাবে বলে যে হারিয়ে যায়, এদের কোনো ইলম নেই। আমরা এটা কেন বললেন সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মূলত ইলমের যে মাধ্যমগুলো আছে সেগুলো যদি কাজে লাগায় তাহলে অবশ্যই সে বুঝবে স্রষ্টা আছে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলম। এই লোকগুলোর কোনো ইলম নেই, না আছে এদের আকল, না আছে বিবেক, না আছে এদের অনুভূতি, না আছে এদের কোনো আসমানি জ্ঞান, না আছে কোনো জাগতিক জ্ঞান।
ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এরা কেবল আন্দাজে ধারণার উপরেই কথা বলে, ধারণা করেই চলে, অনুমানের ভিত্তিতেই চলে এরা। ৪৫ নম্বর সূরার ২৪ নম্বর আয়াত। এই লোকগুলো দাহারিয়া নামে পরিচিত, বর্তমান সময়ের নাস্তিক। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে দ্বিতীয় আরেকটি দলের নাম হচ্ছে আত-তাবিঈয়ুন, তবিআ, ন্যাচারাল, প্রকৃতিবাদী। এরা প্রকৃতির অনুদান। দেখবেন যে এই সবকিছু প্রকৃতির অনুদান। প্রকৃতি আমাদেরকে এটা দিয়েছে, প্রকৃতি আমাদেরকে এটা দেয়, ওইটা দেয়, প্রকৃতি আমাদেরকে মেরে ফেলে। ন্যাচারালিস্ট, আত-তাবিঈয়ুন বলে আরবিতে। এদের বক্তব্য হচ্ছে প্রকৃতি সবকিছুর কারণ, সবকিছুর মূল কারণ হচ্ছে প্রকৃতি। কোনো অতি প্রাকৃতিক সত্তা নেই, আল্লাহ বলতে এখানে কিছু নেই। অর্থাৎ মহাবিশ্বের সকল সৃষ্টি, গাছপালা, তরুলতা, নদ নদী, খাল বিল সবকিছু প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে, সবকিছু প্রাকৃতিক ভাবেই চলছে, এবং এর যত বৈশিষ্ট্য এর সবগুলোই প্রাকৃতিক ভাবে চলমান। বসন্ত আসলে গাছগাছালির রূপ পরিবর্তন হয়ে যায়, শীতকালে শুকিয়ে যায়, এসবগুলো প্রকৃতির অবদান। এভাবেই মানুষের জীবনটাও। অথচ এরা জানে না প্রকৃতি হচ্ছে জড় পদার্থ, প্রকৃতি হচ্ছে বধির, প্রকৃতি অন্ধ, প্রকৃতি আসাম, বুকমা, আবকাম। কাজে বধির, বোবা, অন্ধ, কানা। তাহলে এরকম একটা জড় বিষয়, জড় পদার্থ কি করে এমন মাখলুক সৃষ্টি করতে পারে যে দেখে, আমরা দেখছি, আমরা বুঝি। যারা শ্রবণ শক্তি আছে, দৃষ্টিশক্তি আছে, যাদের আকল জ্ঞান আছে, আকল জ্ঞানহীন কোন বস্তু আকল জ্ঞানওয়ালাদেরকে সৃষ্টি করতে পারে না। কোরআন এদেরকে সুন্দর করে রদ করেছে, জবাব দিয়েছে ৫২ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াতে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, নাকি তারাই স্রষ্টা? তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি, না তারা স্রষ্টা সৃষ্টি করেছে? কোনটা? যদি বলেন তারা সৃষ্টি, তাহলে সৃষ্টিকর্তা কি? আর যদি বলেন তারা স্রষ্টা, তাহলে তাদের সৃষ্টিকর্তা কি? আল্লাহ কি সুন্দর করে বলেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আর যদি বলেন যে তারা দুইটাই, তারাই স্রষ্টা, তারাই সৃষ্টি, তাহলে এটাকে বলে ইস্তেমা জিদ্দাইন, দুইটা বিপরীতমুখী জিনিস একাকার হয়ে যাওয়া আবশ্যক হয়ে পড়ে। এটা জায়েজ না, বৈধ, অসম্ভব না। কাজে তাদের এই যুক্তি, এটা একটা ভ্রান্ত মতবাদ। কাজে ন্যাচারালিস্ট যারা, তাবিঈয়ুন যারা, এরাও বর্তমান যুগে আছে। জেলখানায় আমি কিছু লোক পেয়েছি যারা প্রকৃতিবাদী, কথায় কথা বলি, যা প্রকৃতির অনুদান। তো আমি দেখলাম যে হ্যাঁ, এটা পুরাতন কিতাবেও আছে। আর একটা দল আছে যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে। এরা হচ্ছে আসুদফিয়ুন, সাদাফা, ধমাকা, বিস্ফোরণ, বিগ বাং। অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এক মহা বিস্ফোরণ থেকে, যেটা আপনারা জানেন বিগ বাং থিওরি যেটাকে বলা হয়। এটা তাদের বক্তব্য হচ্ছে একটা বিশাল বিস্ফোরণ ঘটে, তার থেকে যে বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে, এটাই মহাবিশ্বের সৃষ্টির উৎস। প্রশ্ন হচ্ছে, দুর্ঘটনার কারণে
বিস্ফোরণের কারণে, সংঘর্ষের কারণে যদি কোনো কিছু ঘটে যায়, সেটা কোনো কল্যাণে আসে কিনা। আমরা দেখব দুটো ট্রেন যদি মুখোমুখি সংঘর্ষ হয়, অনেক লোহা পাওয়া যাবে, কিন্তু এদিকে কি গরু জবাই করা যাবে? এই যে কোরবানির সামনে হঠাৎ দেখলেন দুটো রেলগাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে, আপনি চিন্তা করলেন এক টুকরা লোহা এনে গরু জবাই করব, করা যাবে? বুঝা গেল দুর্ঘটনার মাধ্যমে যা সৃষ্টি হয় তা দ্বারা কোনো কল্যাণমূলক কাজ করা যায় না। যদি এই মহাবিশ্ব কোনো বিস্ফোরণের ফসল হয়ে থাকে, তাহলে বলতে হবে সেই বিস্ফোরণটাও একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে হয়েছে। আমরা বিগ ব্যাং অস্বীকার করছি না, হতে পারে, কিন্তু যদি সেই বিগ ব্যাংয়ের কারণে, মহাবিস্ফোরণের কারণে এই বিশ্বের সৃষ্টি হয়ে থাকে, সেটাও মহাপরিকল্পনারই অংশ। আর এই মহাপরিকল্পনাকারী হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে দেখো, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু একটা নিয়ম নীতি মেনে চলছে। আমি গত আলোচনায় বলেছিলাম, আল্লাহ বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার নির্দিষ্ট পথে চলে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী এক শক্তিশালী জাতের এটা নির্ধারণ করা। দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এখানে, আল আজিজ, আল আলিম। আজিজ মানে মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী, কারণ এত বড় বিশাল সূর্যকে স্থাপন করা, পরিচালনা করার জন্য শক্তির প্রয়োজন আছে। আর আলিমের জন্য এটা কোন জায়গায় স্থাপন করলে বিশ্ববাসী উপকৃত হবে সেটাও জানতে হবে তাকে। কারণ যদি সূর্য এখন যেই পথ দিয়ে অতিক্রম করে তার চেয়ে একটু নিচে চলে আসতো, তাহলে আমরা গরমে পড়ে যেতাম। তারপরে চৈত্র মাসে আসলে কি গরম লাগে, জুলাইতে আমরা কত গরম অনুভব করি, তাহলে আরো যদি নিচ দিয়ে চলে যায় কি অবস্থা হবে? অপরদিকে শীতকালে আমরা ঠান্ডা অনুভব করে একটু দূরে চলে যাই, আর একটু দূরে গেলে কি হতো? বরফে জমে যেতাম আমরা। এই কারণে বলেছেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী, মহাজ্ঞানী এক জাত এটা নির্ধারণ করে দিয়েছেন। সূর্য সে পথে চলে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, চন্দ্রের জন্য আমি অনেকগুলো মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি, সে ওই পথেই চলে। হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, এক পর্যায়ে শুকনো খেজুরের ডালের মতো সে চিকন হয়ে যায়। অর্জুন মানে কি? অর্জুন গাছ। ওই যারা অর্জুন গাছের ছাল বিক্রি করে রাস্তায়, ক্যানভাসার, অর্জুন গাছের নাম কোরআনে আছে, এটা বাংলা অর্জুন পাইছো নাকি? এই অর্জুন মানে কি? অর্জুন মানে খেজুর গাছের শুকনো ডাল, অর্জুনের কাদিম। তো যাই হোক, এরপর আল্লাহ বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রত্যেকটা আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথে চলতে থাকে। সুবহানাল্লাহ। হুকুম মানে কার? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ এটাই বলেছেন ওয়াতারাল আরদা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, তোমরা পাহাড়গুলোকে দেখছো, সেগুলোকে তুমি স্থির মনে করছো, অথচ সেগুলো মেঘমালার ন্যায় চলতে থাকে, চলবে। এরপরে বলছেন সুনা আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন, সুনা আল্লাহ, এটা এমনিতেই হয় নাই,
সুনা আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন, এটা আল্লাহর কাজ। সুনা আল্লাহ মানে আল্লাহর সানা, সানা মানে সাধারণ কাজ না, কারখানাকে বলা হয় আরবিতে সানা। যারা আরব দেশে গেছেন তারা জানেন মাসনা বলে শিল্প এলাকা, যেখানে কলকারখানা বাণিজ্যিক বিভিন্ন জিনিস তৈরি হয়। তো আল্লাহ বলছেন সুনা আল্লাহ, এটা আল্লাহর কারখানার তৈরি কাজ, আল্লাহর কাজ। আল্লাযী আতকানা কুল্লা শাইইন, যিনি সবকিছু দৃঢ়ভাবে করেছেন। ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, নিশ্চয় তোমরা যা করো তিনি সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। সূরা নামল ৮৮ নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটি আয়াতে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যিনি সাত আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন, এগুলোর মাঝে তার নিদর্শন অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সবকিছুকে বেষ্টন করে আছে। সূরা তালাক ১২ নম্বর আয়াত। তাহলে বোঝা গেল যে এই যে সুদফিয়ুন, ধমাকাবাজ, বিগ বাং পার্টি, এরাও মূলত আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে। এরকম আরেকটি দল হচ্ছে শুয়ুইয়ুন, কমিউনিজম। এরা হলো রাজনৈতিক অর্থনৈতিক একটি দল, ব্যক্তিগতভাবে তারা মালিকানা বিলুপ্ত করে। এর উপর আমার অনেক আলোচনা আছে, যারা এটা শুনেছেন। এদের স্লোগানগুলো হচ্ছে সমাজে শ্রেণীহীন ব্যবস্থা গড়ে তোলা, বৈষম্য না থাকা। এরা সকল সম্পদ রাষ্ট্র বা সমাজের অধীনে রেখে সমানভাবে বিতরণ করার স্লোগান দেয়। এটা আমরা আলোচনা করেছি আগে যে এই আওয়াজগুলো ফাঁকা আওয়াজ, ভিত্তিহীন দাবি। কারণ মানুষের যদি মালিকানা না থাকে তাহলে মানুষ লাভের লোভী, সে যতটা কাজ নিজের জমিনে ফসলের জন্য করবে, যদি জানে আমি যত কাজ করি ফসল আমার সেই মাস শেষে 2 রুটি মিলবে, তাহলে সে অত নিজে উৎসাহিত হয়ে কাজ করবে না। এতে দেশের আয় উৎপন্ন ক্ষতির সম্মুখীন হয়। দ্বিতীয়ত, দেশের সমস্ত মানুষকে, জনগণকে শ্রমিক, গরু গাধার মতো গোলাম বানানো হয়, আর মুষ্টিমেয় কয়েকজন রাষ্ট্রের মালিক হয়ে যায়। এরপরে তারা যেটা বলে সাম্যবাদ, সকলের ভিতরে সমান করা, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না। এই কারণে তারা সমাধান করলো কি, সমস্যার মূল কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা। এই ব্যক্তি মালিকানা দূর করতে না পারলে এই সমস্যার সমাধান করা যাবে না। কাজী দেশের আয় উৎপন্ন, জমি জমা, কলকারখানা সবকিছুর মালিকানা থাকবে রাষ্ট্র, জনগণ কোনো মালিক হবে না। সমান কাজ করবে, সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবে। আমরা মনে করি যে এটা একটা অবাস্তব বিষয় ছিল। কারণ হচ্ছে এই, একজনের মাথা ব্যথা হয়েছে, গেছে এক ডাক্তারের কাছে, হাতুড়ে ডাক্তার। ডাক্তার সাহেব মাথা খুব যন্ত্রণা করে। ডাক্তার সাহেব বলল মাথাটা গলার থেকে কেটে ফেলে দাও। এটা সহজ সমাধান। দেশের সমস্ত জনগণকে গোলাম, দাস, গরু ছাগলের মতো পরিণত করে এরপরে কয়েকজন মালিক বনে গেল, আর বলল যে দেশে উপর নিচ থাকবে না। এরপরে যদি আমরা ধরেও নেই যেটা সম্ভব, আমরা বলবো একটা দেশ পরিচালনা করার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য গ্রাম পুলিশ থেকে পুলিশ, তারপরে পুলিশের উপরে এসপি, তারপরে অমুক তমুক বিভিন্ন স্তর তৈরি করা, মন্ত্রী এমপি পর্যন্ত 1000 স্তর তৈরি করা ছাড়া একটা দেশ চালানো সম্ভব নয়।
আপনি যদি বলেন যে ঠিক আছে, শক্তির বেলায়, পাওয়ারের বেলায় বিভিন্ন শ্রেণী থাকবে, কিন্তু সুযোগ সুবিধা সকলেই সমানভাবে নেব, তাহলে এটাও আমরা দেখব বাস্তবে যারা এই সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিল তাদের জীবনের সাথে মিলিয়ে দেখব ওই দেশের সাধারণ জনগণ এবং ওদের প্রতিষ্ঠাতাদের জীবনযাত্রা কেমন ছিল। আপনারা জানেন ইতিহাস থেকে, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, যারা এর বড় বড় নেতা ছিল, এক একজনের 10টা 20টা জোড়া জুতা ছিল, এক একজনের পোশাক ছিল কয়েক জোড়া, আর ওদের দেশের জনগণগুলোর কারো জুতাই ছিল না, পোশাক ছিল না, দারিদ্রতা দেখা দিল। শেষ পর্যন্ত এই লোকগুলোর বড় বড় মূর্তি রাশিয়া, জুতার ফিতা নাকি, এর মূর্তিকে যেভাবে গলায় ক্রেনের রশি লাগিয়ে টেনে হেঁচড়ে ভেঙে চুরমার করেছে, এই লেনিন, মাও সেতুংদের বড় বড় মূর্তিগুলো রাশিয়ার রাস্তা থেকে টেনে হেঁচড়ে তারপর নদীতে ফেলে দিয়েছে, বিরুদ্ধে লড়াই করতে না পারে, এটা ওদের বক্তব্য। অথচ ইসলাম ধর্ম সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখায়, আর তারা বলো ধর্ম হচ্ছে আফিম, এটা নাকি মানুষকে ঘুম পড়াই রাখে। এ কারণে বেশিরভাগ সমাজতান্ত্রিক যে দেশগুলো আছে, সোভিয়েত ইউনিয়ন যেটা ভেঙে গেছে, চায়না, আলবেনিয়া, এরা ধর্মকে চরমভাবে ধ্বংস করত, এখনো করে। আপনারা জানেন চায়নাতে কি অবস্থা মুসলমানদের। এরকম ভাবে এই সমাজতান্ত্রিক লোকেরা আল্লাহ, আখেরাত বা পরকালে জবাবদিহিতা এগুলিকে অস্বীকার করে। তাহলে এরা হচ্ছে আর একটা দল যারা নাস্তিক। মূলত আমি যদি এটাকে তুলনামূলক আলোচনা করি, তাহলে ইসলাম এবং সমাজতন্ত্রের আলোচনাটা এভাবে আসবে। ইসলাম স্রষ্টার ক্ষেত্রে এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, আর সমাজতন্ত্রীরা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে, নাস্তিক। জীবনের উদ্দেশ্য, ইসলাম বিশ্বাস করে জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত ও আখিরাতের সফলতা, আর সমাজতন্ত্রীরা বিশ্বাস করে কেবল পার্থিব আর্থ সামাজিক বৈষম্য দূর করাই সফলতা। ধর্মের অবস্থান, ইসলামে আল্লাহর বিধান মুক্তির পথ, সমাজতন্ত্রে ধর্ম হচ্ছে আফিম, সমাজকে ঘুম পড়ায়। সম্পদের মালিকানা, ইসলামে মালিকানা অনুমোদিত, তবে যাকাত, দান, খয়রাত ইত্যাদি মাধ্যমে, এবং অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে বঞ্চিত প্রার্থীদের অধিকার আছে, এই অধিকার রাখার মাধ্যমে সামাজিক ভারসাম্যতা রক্ষা করে। পক্ষান্তরে সমাজতন্ত্রের সবকিছুর মালিকানা রাষ্ট্র, ব্যক্তির মালিকানা নিষিদ্ধ। শ্রেণী ব্যবস্থার দৃষ্টিভঙ্গি, ইসলাম বলে শ্রেণী থাকতে পারে, তবে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা ও সহানুভূতি বাধ্যতামূলক। তাকওয়ার মাধ্যমেই কেবল শ্রেষ্ঠত্ব নির্মাণ বিবেচিত হয়। কোরআন বলছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কাজের ক্ষেত্রে বিভিন্ন শ্রেণী থাকবে। নাহানু কাসামনা বাইনাকুম বাইনাহুম মাঈশাতাহুম, আল্লাহ বলছেন আমি তাদের মধ্যে বিভিন্ন জীবিকার ক্ষেত্রে বিভিন্ন স্তর তৈরি করেছি। কেন? সব যদি এক স্তরে হতো আপনি সুইপার পাইতেন কোথায়? এজন্য পৃথিবী চলার জন্য বিভিন্ন স্তরের লোক লাগবে, আল্লাহ সেজন্য বিভিন্ন স্তর তৈরি করেছেন। আর ওদের স্লোগান হচ্ছে শ্রেণী থাকবে না, সব এক হয়ে যাবে, যেটা অবাস্তব। নৈতিকতা ও দায়বদ্ধতা, এক্ষেত্রে ইসলাম বিশ্বাস করে আল্লাহর সামনে জবাবদিহিতা। সমাজতন্ত্রীদের বক্তব্য হচ্ছে নৈতিকতার উৎস রাষ্ট্র বা দলীয় আদর্শ। শাসন ব্যবস্থা, ইসলামের শরিয়া ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠা করা। সমাজতন্ত্রে পার্টি কেন্দ্রিক
এক ন্যায়তন্ত্র শাসন প্রতিষ্ঠা করা। এভাবে আমরা দেখলাম যে এই যে সমাজতান্ত্রিক অবস্থা আশ-শুয়ুঈয়ুন, যারা আরেকটা দল, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এদের সাথে তুলনামূলক আলোচনা করে আমরা দেখলাম যে ইসলামের সঙ্গে এদের কত পার্থক্য। মূলত এটা একটি ব্যর্থ সামাজিক ব্যবস্থা যা দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন, চীন, কিউবা, উত্তর কোরিয়া ইত্যাদি সহ বিভিন্ন জায়গায় এগুলো প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু তারা আস্তে আস্তে সেটা বিলুপ্ত করে ব্যক্তি মালিকানার দিকে ঝুঁকে পড়েছে। এরপরে এদের ধর্মে ধর্ম দমন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, গণহত্যা, দুর্ভিক্ষ ছিল সাধারণ ঘটনা। 1991 সালে সোভিয়েতের পতনের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় কমিউনিস্ট রাষ্ট্রের পরাজয় ঘটে। এভাবে আমরা আরো কিছু দল দেখতে পাই। আধুনিক নাস্তিকদের কয়েকটি শ্রেণী বিভাগ ও তাদের মতাদর্শ তুলে ধরা হলো। একটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক নাস্তিক, সায়েন্টিফিক অ্যাথিস্ট। এরা মনে করে বিজ্ঞানের সাহায্যে সব প্রশ্ন উত্তর পাওয়া সম্ভব, তাই স্রষ্টার কোনো দরকার নেই। এরা সাধারণত বিবর্তনবাদ, বিগ ব্যাং তত্ত্ব, নিউরোসায়েন্স ইত্যাদি ব্যবহার করে ধর্মীয় ব্যাখ্যাগুলোকে চ্যালেঞ্জ করে। আরেকটা দল আছে দর্শন ভিত্তিক নাস্তিক। এরা হচ্ছে ফিলোসফিক্যাল অ্যাথিস্ট। যেমন মনে করেন এই যে লালনবাদ আছে, কিছু সুফিজমের কালচারাল কিছু সুফিজম আছে। এরা কোনো ধর্মে বিশ্বাসী না, এরা মূলত নিজেকেই নিজের স্রষ্টা দাবি করে। বৌদ্ধ ধর্মটা এরকমই। বৌদ্ধ ধর্ম আসলে কোনো সৃষ্টিকর্তা বিশ্বাস করে বলে আমার মনে হয় না। আমি কিছু বৌদ্ধ পেয়েছি, এরা বলে অনির্বাণ। অনির্বাণটা হচ্ছে মানে মানুষ যা ভালো কাজ করলে সে দুনিয়ায় পুরস্কার পায়, খারাপ করলে সে আবার পুনর্জন্ম গ্রহণ করে বিড়াল, শুকুর, কুকুর হয়ে আসে। এরপরে আবার যদি ভালো করে তাহলে সে শেষ হয়ে যায়, খারাপ করলে আবার আসে। এরকম বারবার আসতে আসতে একসময় সে শেষ হয়ে যায়, অনির্বাণ। প্রশ্ন হচ্ছে এই যে বারবার আসতে আসতে অনির্বাণ হয়ে যায়, অনির্বাণটা করে কে? এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। তো এটা আর এক দল নাস্তিক। এরা হচ্ছে দার্শনিক, ফিলসফি এ জাতীয় নাস্তিক। অবশ্য এদের মধ্যে ইসলামিক ফালসাফা আছে, সেটা আপনারা জানেন। এখানে বড় বড় ইমাম গাজ্জালি বা এরকম আরো অনেকেই ছিলেন যারা ওই নাস্তিক দার্শনিকদের জবাব দেওয়ার জন্য ইসলামিক কিছু দর্শন ব্যবহার করেছিলেন। কিন্তু এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা ইসলামের বিরুদ্ধে দর্শন বা যুক্তি দিয়ে তর্ক করে, এদের সঙ্গে তর্কে না যাওয়া। আপনি দেখবেন রাস্তায় যারা ঔষধ বিক্রি করে, ক্যানভাসার যারা আছে, তারা চ্যালেঞ্জ করে সব রোগের ঔষধ, উপকার না হলে টাকা ফেরত দিবে। কোন এমবিবিএস ডাক্তার, এফসিপিএস, তারা কি কখনো চ্যালেঞ্জ করেছে? চ্যালেঞ্জ করে কারা? সুতরাং এই নাস্তিকদের সঙ্গে যারা বিতর্ক করতে চায়, আমি মনে করি তারা নাস্তিকদেরকে সমাজে প্রতিষ্ঠা করে। কারণ ওদের কেউ চিনে না। আপনাকে চিনে, আপনি ইসলামিক একজন ব্যক্তিত্ব, আপনার পরিচয় আছে, আপনার 1 লাখ ফলোয়ার আছে। আপনি যখন ওর সাথে বিতর্কে যাবেন, তখন ওই 1 লক্ষ লোক তার কথা শুনলো এবং শুনে তার নাস্তিকতাবাদের বীজ তার কলমে ঢুকে পড়েছে। শয়তান তাকে নাস্তিক বানিয়ে দিবে। আমি নাম বললাম না, আপনারা তার জন্য আন্দোলন করছেন এখনো, ব্লগার, জেলখানা নাস্তিক। সে নাস্তিক। আমি তার রুমের সামনে লিখে দিয়েছি অ্যাথিস্ট। জিজ্ঞেস করতাম মাঝে মধ্যে, এই তোর কি ঈমান আছে? তো বলতে একটু আছে। আবার জিজ্ঞেস করতাম এখন কি অবস্থা? তো এখন সংশয়বাদী। কি বাদী? সংশয়বাদী। আপনার কারো নাম বলবেন না। আমি এমনি তাকে ভালোবাসি, কারণ বেচারা মাজলুম,
আমি ব্যক্তিগতভাবে তার জন্য কয়েকবার টাকাও পাঠাইছি, কাজে এটা দ্বারা খারাপ কিছু বোঝার উদ্দেশ্য না। বলতে চাচ্ছি এটাই, নাস্তিকদের সঙ্গে যারা বেশি তর্ক করে, যুক্তি দিতে যায়, এরা আস্তে আস্তে নিজেরাও একসময় নাস্তিক হয়ে যায়। আল্লাহ তাকে হেফাজত করে, সে ভিন্ন কথা। কারণ হচ্ছে ওদের কিছু কথা এরকম আছে, দেখেন ইসলামটা হচ্ছে সামেনা ওয়া তারা, শুনলাম মানলাম। ইসলাম হচ্ছে আনুগত্যের নাম, এটা যুক্তির বিষয় না। ইসলাম যুক্তির বাইরে নয়, তবে সব যুক্তি আপনার বুঝে আসবে বিষয় এমন নয়। কি বললাম? ইসলাম যুক্তির বাহিরে নয়, তবে সব যুক্তি আপনার বুঝে আসবে বিষয়টা এমন নয়। ইসলাম কিছু জায়গা রেখে দিয়েছে, আপনি যাতে না বুঝে ইসলাম কবুল করেন। আপনার কিছু পরীক্ষা রেখে দিয়েছে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, হরুফুল মুকাত্তাআত ফি আওয়াইলিস সুওয়ার। প্রত্যেকটা সূরার শুরুতে কিছু অক্ষর আছে, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম। এগুলোর অর্থ কি কেউ জানে? তাফসীরে কিতাবে লেখা আছে শুরুতেই, হ্যাঁ ফকিররা জানে, তারা একটা বলে দেয় আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। কি সুন্দর মিলাই দিল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদের প্রতি। আপনি বলেন হ্যাঁ ঠিকই তো, বুঝছি না, মুফাসসিরিনরা এরকম বুঝেন নাই। প্রত্যেকটা তাফসীরের শুরুতে লেখা থাকবে, লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই শব্দগুলো দিয়ে আল্লাহর উদ্দেশ্য কি সেটা আল্লাহই ভালো জানেন। কোরআন বলছে সূরা আলে ইমরানের সম্ভবত 7 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখার মুতাশাবিহাত। আল্লাহ যিনি কিতাব নাযিল করেছেন আপনার প্রতি, যার একটা অংশ হচ্ছে মুহকামাত, অর্থ স্পষ্ট, হ্যাঁ মুহকাম, মানসুখ নয়, আমলের জন্য। অখর মুতাশাবিহাত, কিছু রয়েছে মুতাশাবিহাত, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, বাঁকা মনের লোক, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগা তা'ওয়িলি, তারা এগুলোর পিছনে পড়ে ফিতনা অন্বেষণের উদ্দেশ্যে, ব্যাখ্যা অপব্যাখ্যা করার জন্য। ওয়ার-রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা রাব্বানা আমান্না। তাহলে এরকম কিছু বিষয় আছে। ইসলাম নাম হচ্ছে গর্দান নেহাদান বাতাআত, আনুগত্যের গর্দান ঝুঁকিয়ে দেওয়া। কার সামনে? এক আল্লাহ, এক স্রষ্টার সামনে। যুক্তি মুক্তি নাই। এখন আপনি এই নাস্তিকদের সঙ্গে যুক্তির তর্কে গেলেন, এমন কিছু বিষয় আছে যেটা যুক্তি তর্ক আপনি বুঝবেন না, ওরা সেখানে প্রশ্ন করবে, এরপরে শয়তান আপনাকে ধোঁকা দিবে। গতকাল আলোচনা করেছিলাম ওয়াসওয়াসা নিয়ে, না? আপনার গতকালের লেকচার কে কি শুনেছেন? গতকালকে লেকচারটা শোনা হয়েছে সবাই? এটা শুনতে হবে, কারণ ওটা গুরুত্বপূর্ণ। ওয়াসওয়াসার আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা, ওটা শুনে নেবেন। তো যে বিষয়টা, অনলাইনে একটা দার্স হয় আমাদের বুধবারে রাত 9:30টায়, এটা দার্স আকারে হাদিসের দার্স। টেলিগ্রামে যারা ঢুকে ওখানে ক্লাস করতে পারবেন। তাছাড়া আমাদের এই পেজে লাইভ প্রচার হয়। গতকাল তো ছিল 60-70 হাজার লোক দেখলো, আপনারা দেখলেন না কেন? যাই হোক, কি বলছিলাম, আপনি যদি এই নাস্তিকদের সঙ্গে, এরা চ্যালেঞ্জ করে, এরা আহ্বান জানায়, আর আপনি, ওরা শয়তান তোটা করবে, হাদিস তোটা আছে, শয়তান ডাকবে, কি করবে? সিরাতে মুস্তাকিমে যখন চলতে যাবে, আল্লাহ রাসূল বলেন না যে ডানে বামে অনেক রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই সিরাতে মুস্তাকিমে কেউ চলতে চায়, শয়তান কয় এদিকে আসো, এদিকে আসো। আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার সময় দেখলেন একটা বুড়ো মানুষ এক জায়গায় বসে, বুড়ো বসে আছে। আল্লাহ রাসূল ডাকলেন, জিবরাইল কি বলছিলেন? সামনে চলুন। ও ডাকে সাড়া দিয়েন না। পরবর্তীতে যখন ব্যাখ্যা দেন, তখন বললেন ওই যে বুড়া ডাকছিল, সে হলো শয়তান। সে কে?
তাহলে বোঝা গেল শয়তানরা আপনাকে বিতর্কের জন্য ডাকবে, চ্যালেঞ্জ করবে, আসো। তার মানে হচ্ছে ওর বক্তব্যটা যেন আপনার মহলে ছড়িয়ে দিতে পারে। কোনো দরকার নেই, কোরআন হাদিসের সঠিক কথা বলুন, প্রচার করুন, ওদের কানে যাবে। হেদায়েত ভাগ্যে থাকলে গ্রহণ করবে, না থাকলে জাহান্নামে যাবে। ওর সাথে ডিবেট করার কোনো দরকার আমাদের নেই। এটা আপনারা খুব খেয়াল রাখবেন, নিজের ঈমান হেফাজত করবেন। নাস্তিকদের বিভিন্ন রকমের যুক্তি, অশ্লীল কথা, এগুলো শুনলে নিজের ঈমান দুর্বল হওয়ার আশঙ্কা আছে। এরপরে আরেক দল আছে পলিটিক্যাল নাস্তিক, সোশ্যাল এথিস্ট। এরা ধর্মকে একটি সামাজিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণের যন্ত্র বলে মনে করেন। তারা মনে করেন ধর্ম মানুষকে দমিয়ে রাখে এবং প্রগতির পথে বাধা সৃষ্টি করে। এই যে কয়েকদিন আগে দেখেন নাই, কার্ল মার্কস ধর্মকে একটা কি বলেছিল, আফিম বলেছিল। এরপরে আছে সংস্কারক নাস্তিক, রিফর্মিস্ট আর কালচারাল এথিস্ট। এরা হলো সংস্কার নাস্তিক। এরা ধর্মের আচার অনুষ্ঠান, সংস্কৃতির কিছু অংশ গ্রহণ করলেও আল্লাহ বিশ্বাস করে না। এরা মিলাদে যায়, জানাজায় যায়, ঈদে যায়, কিছু অনুষ্ঠান করে, কিন্তু এরা ধর্ম বিশ্বাস করে না। এরা মরলে জানাজাও হয়, কেউ পড়ে এদের। মূলত তারা ধর্মকে ঐতিহ্য বা সংস্কৃতির অংশ হিসেবে দেখে। এটা একটা সংস্কৃতি, এটা ঐতিহ্য। মরলে একটা জানাজা পড়তে হবে, একটা মিলাদ পড়াতে হবে, ঈদে যেতে হবে, ঈদের নামাজটা পড়া উচিত। এ হলো আর এক দল। আর এক দল হল নরম নাস্তিক, সফট বা ইমপ্লিসিট এথিস্ট। এরা হচ্ছে সরাসরি ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে না, তবে কোনো প্রমাণ না থাকায় ঈশ্বর বিশ্বাস করে না। তারা নিরপেক্ষ বলে, যদি প্রমাণ পাওয়া যায় তবে চিন্তা করব। এরা হলো নরম নাস্তিক। আরেক দল হচ্ছে কট্টর নাস্তিক, মিলিট্যান্ট অথবা নিউ এথিস্ট। এরা সরাসরি ধর্মের বিরুদ্ধে প্রচার চালায়, ধর্মকে ক্ষতিকর ও অমানবিক বলে দাবি করে। এদের ভাষা অনেক সময় আক্রমণাত্মক ও ব্যঙ্গাত্মক হয়ে থাকে, যেটা আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া আছে। এরপর হচ্ছে নৈতিক নাস্তিক, মরাল এথিস্ট। এদের দাবি হলো নৈতিকতার জন্য ধর্ম বা ঈশ্বরের দরকার নেই, মানুষ তার বিবেক ও যুক্তির মাধ্যমে নৈতিকভাবে ভালো থাকা শিখতে পারে। এটা হলো ওদের বক্তব্য। এটা আরেক দল যারা স্রষ্টা অস্বীকার করে। তো এভাবে বিভিন্ন দল, বিভিন্ন মত আছে। আর এক দল আছে অ্যাগনোস্টিক, নাকি সংশয়বাদী। এটা বড় অংশ। এরা মূলত একেবারে আল্লাহকে অস্বীকার করে না, আবার স্বীকারও করে না। এরা যদি কোনো ভালো দিক দেখে তাহলে বিশ্বাস করে, আবার বিপদে পড়লে অস্বীকার করে। সংশয়বাদী, এটা আমাদের গতকালের আলোচনায় বিস্তারিত গেছে। রাইব, শাক, ওয়াসওয়াসা, এই তিনটা শব্দের উপরে গতকাল আলোচনা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অবশ্যই শুনে নেবেন, আর ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। বিশেষ করে যাদের ওয়াসওয়াসা রোগ আছে ওযুর ভিতরে, এখানে আলোচনায় আসছে ওযুর ভিতরে ধোঁকা দেওয়ার জন্য ওয়াসওয়াসা রোগ আছে, ওটার জন্য এক প্রকার শয়তান আছে, নামও বলা আছে, আজকে বলবো না, যাতে আপনারা ওইটা শুনেন। সালাতের ভিতরে ধোঁকা দেওয়ার জন্য এক প্রকার স্পেশাল শয়তান আছে, ওদের নাম কালকে আলোচনায় আছে, শুনে নিবেন ইনশাআল্লাহ। তাই আমরা প্রথমে আলোচনা করলাম কি, যে স্রষ্টা বা আল্লাহর অস্তিত্ব, ঈমান বিল্লাহর প্রথম ধাপ হচ্ছে ওজুদে বারি তাআলা, আল্লাহর অস্তিত্ব আছে এই কথা বিশ্বাস করা। আমরা প্রথমে নেগেটিভ সাইডটা আলোচনা করলাম, যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না কারা কারা। এদের বিষয়টা আসলো যে বিভিন্ন স্তরের লোক আছে। এখন আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব যে আছে সেটাকে আমরা দেখাবো যে কয়েকটা দিক দিয়ে। আল্লাহর অস্তিত্ব আছে, এটা
মানুষের আকল, সঠিক জ্ঞান, সঠিক বিবেক, এরকম আল হিসুল মাশহুদ, অনুভূতি, এরকম ভাবে আল্লাহর বিভিন্ন নিদর্শন, এগুলো দিয়ে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা আছেন। ফিতরাতে সালিমা, মানুষের ফিতরাত, এটা প্রমাণ করে আল্লাহ আছে। একটু একটা বিষয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে অনেক সময় হয়ে গেছে, সম্ভবত আজকের শুধুমাত্র এই সাইডে থাকাটাই ভালো। এটা আমরা সর্বশেষ বলতে চাচ্ছি, আমরা প্রমাণ করব যে ইনশাআল্লাহ আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য আল্লাহর সৃষ্টি যথেষ্ট। আল্লাহর সৃষ্টি যথেষ্ট। আপনি সমুদ্র পারে, সমুদ্র সৈকতে চলছেন, শামুক, ঝিনুক, কচ্ছপের ফসিল, এমনকি তিমি মাছের ফসিল দেখতে পাচ্ছেন। আপনি দেখে যাচ্ছেন আর ভাবছেন এগুলো স্বাভাবিক। হঠাৎ করে দেখলেন একটা দামি ঘড়ি চকচক করছে, আপনার চোখ আটকে যাবে, এটা কারো হাত থেকে পড়েছে। কেন ভাই? আপনি কি বলতে পারেন না এটাও শামুক ঝিনুকের মতো? ওই শামুক ঝিনুক যেরকম ভাবে সাগরের থেকে এসেছে, ঘড়িটা ওরকম এসেছে না। আপনি সেটা ভাববেন না, আপনি ভাববেন যে এটা কারো হাত থেকে পড়েছে। কেন? কারণ এই ঘড়িটা তৈরি হয় কোথায়, কিভাবে ব্যবহার হয়, এটা সম্পর্কে আপনি পরিচিত। ঘড়ির তৈরির প্রক্রিয়া সম্পর্কে, ঘড়ি তৈরির কারখানা সম্পর্কে, ঘড়ির বিক্রির দোকান সম্পর্কে, ঘড়ি ব্যবহারের পদ্ধতি সম্পর্কে আপনার জ্ঞান আছে। সেজন্য আপনি এটা দেখে বুঝতে পারলেন যে এর একজন সৃষ্টিকর্তা আছে। আর ওইগুলোর প্রক্রিয়া, সৃষ্টির প্রক্রিয়া আপনার জানা নেই, সে কারণে ওটার যে একজন সৃষ্টিকর্তা আছে সে চিন্তাটা আপনি করেন নাই। আপনাকে মনে রাখতে হবে, এই ঘড়িটার যেমন তৈরির জন্য একটা কারখানা আছে, ঠিক সেরকম ভাবে আপনার আমার মতো সুন্দর একটা মানুষকে তৈরি করার জন্য কি আছে? কারখানা আছে। আমরা এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক নাস্তিক খুব লম্ফঝম্প করলো, বিদেশ থেকে পড়াশোনা করেছে। তো আল্লাহ আছেন এটা প্রমাণ করা যাবে না। ওই যে বর্তমান সমাজে বললাম না যে যারা নাস্তিক লাফালাফি করে, তো এখন ওনার সাথে বাহাস করবেন কি? তো সবাই বললো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে একটা বাহাসে বসা যায়। তো আপনারা জানেন বাগদাদ শহরের মাঝখানে দাজলা নদী, রাজপ্রাসাদ হচ্ছে এক পারে, ইমাম আবু হানিফা থাকতেন আরেক পারে। সময় দেওয়া হলো ধরুন দুপুর 2টার সময়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসতে অনেক দেরি করলেন। নাস্তিক তো মঞ্চে লম্ফঝম্প শুরু করে দিয়েছে, তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে, কিসের বাস কেন আমার সাথে, আল্লাহ আছে নাকি? আলিয়াযুবিল্লাহ। ইমাম সাহেব অনেক বিলম্বে আসলেন, লোকটা খেপে গেল। আপনি আগে বলুন, আপনি কেন বিলম্ব করলেন? 2টার সময় আসার কথা, আপনি 4টা বাজিয়ে দিলেন। ইমাম সাহেব বলেন, আগে তো আমাকে বলতে দাও, যুক্তিসঙ্গত যদি কোনো কারণ থাকে তাহলে মেনে নিবা। আচ্ছা বলুন কেন দেরি করলেন? দেখো তুমি তো জানো আমি থাকি নদীর ওই পারে, দাজলা নদীর ওই পারে। নদীর পারে এসে দেখলাম কোনো খেয়া পারা পার নেই, অনেকক্ষণ বসে রইলাম। হঠাৎ দেখলাম নদীর ভিতর থেকে একটা প্রকাণ্ড গাছ বেরিয়ে আসলো, অটোমেটিক। কি দেখতে না দেখতে গাছটা অটোমেটিক তক্তা হয়ে গেছে। আরো আশ্চর্য, তক্তাগুলো একটার সাথে একটা লেগে গেল, পেরেক মেরে গেল। এরপরে আশ্চর্য হলাম, নৌকা হয়ে গেল, আমার দিকে চলে আসছে মাঝি মাল্লা ছাড়াই। আমি নৌকায় বসে পড়লাম। কি আশ্চর্য, মাঝি মাল্লা বিহীন এই নৌকাটা আস্তে আস্তে চলে একটা রাজার ঘাটে এসে হাজির হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে। নাস্তিক বলল, শুনেছিলাম আপনি অনেক বড় আলেম, বিজ্ঞ লোক, আপনি তো আস্ত পাগল। এই পাগলের সঙ্গে আমি কি বাস করবো? কেন আমি পাগল কেন হলাম? এটাও কি সম্ভব? একটা গাছ এমনি বের হয়ে আসলো, এরপরে নৌকা তক্তা হয়ে গেল, নৌকা হয়ে গেল, বাজি ছাড়া চলে আসলো। ইমাম সাহেব বললেন, তোমার সঙ্গে আমার বাহাস শেষ।
আমি এই কল্প কাহিনী তৈরি করেছি কারণ জানি তুমি বস্তুবাদী, বস্তুতে বিশ্বাসী। কোরআন হাদিস দিয়ে তোমার সঙ্গে আমার কোনো বাহাস হবে না। একটা নৌকা যদি মাঝি মাল্লাবিহীন চলতে না পারে, একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া তৈরি হতে না পারে, একটা গাছ যদি করাত ছাড়া চিরতে না পারে, অটোমেটিক হতে না পারে, তাহলে তোর মতো একটা সুন্দর মানুষ কি করে কোনো সৃষ্টিকর্তা ছাড়া তৈরি হলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। এই কারণেই জাহিলি যুগের একজন কবি, সাহিত্যিক, বক্তা হুস ইবনে কায়েস, সে বলেছিল আল বারাতু তাদুল্লু আলাল বাঈর, আল বারাতু তাদুল্লু আলাল বাঈর ওয়া আথারুল কদম তাদুল্লু আলাল মাসির ফাস-সামাউ যাতুল আবরাজ ওয়াল বাহরু যাতুল ফিজাজ ওয়াল বাহরু যাতুল আমওয়াজ ওয়াল আরদু যাতুল ফিজাজ কাইফা লা তাদুল্লু আলাস সামিউল বাসীর। আল বারাতু তাদুল্লু আলাল বাঈর, উটের লাদা দেখলে, উটের গোবর দেখলে বোঝা যায় এখানে উটের অস্তিত্ব আছে। ছাগলের লাদা দেখলে বোঝা যায় ছাগলের অস্তিত্ব আছে। শিয়ালের লাদা দেখলে বোঝা যায় শিয়ালের অস্তিত্ব এখানে আছে। ওয়া আসারুল কদম তাদুল্লু আলাল মাসির, পদচিহ্ন প্রমাণ করে পথিকের উপরে। ছাগলের পায়ের ছাপ দেখলে বোঝা যায় ছাগল এখান থেকে অতিক্রম করে গেছে। বাঘের পায়ের ছাপ দেখলে বোঝা যায় বাঘ অতিক্রম করে গেছে। মানুষের পায়ের ছাপ দেখলে বোঝা যায় মানুষ চলে গেছে। ছোট দাগ হলে ছোট মানুষ, বড় দাগ হলে বড় মানুষ। হাতির ছাপ হাতি বুঝায়, বাঘের ছাপ বাঘ বুঝায়। ওয়া আসারুল কদম তাদুল্লু আলাল মাসির ফাস-সামাউ যাতুল আবরাজ, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষপথ বিশিষ্ট মহাকাশ। ওয়াল আরদু যাতুল ফিজাজ, এই রাস্তা ঘাট গাছ গাছালি পশু পক্ষী সমৃদ্ধ এই জমিন। ওয়াল বাহরু যাতুল আমওয়াজ, আর বিভিন্ন রকমের মৎস্য প্রাণী, বিভিন্ন রকমের মণিমুক্তা আর তুফান বিশিষ্ট এই মহাসমুদ্র কি করে প্রমাণ করে না এক মহান স্রষ্টা, মহান রূপকার, মহান আল্লাহ। এই সব কিছু যিনি সৃষ্টি, তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে আল্লাহ বলেছেন আসাফফারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, এটা মানুষের ক্ষেত্রে বলেছেন। দেখুন, এই বিল্ডিংটা থাকার জন্য কোনো কারুকার্য দরকার নেই। বিল্ডিংটা হয়ে গেল, দেওয়াল হয়ে গেল, শেষ। মূল সৃষ্টির সঙ্গে উদ্দেশ্য জড়িত থাকে, কারুকার্যের সঙ্গে উদ্দেশ্য জড়িত থাকে না। মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। এটার জন্য এত সুন্দর চেহারা দরকার নেই, সৃষ্টি করলেই ওটা একরকম। কিন্তু আল্লাহ বলছেন না, আসাফফারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি তোমাদেরকে অতিরিক্ত একটা সুন্দর আকার আকৃতি দান করেছি, রূপ দান করেছি, এবং ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদের চেহারাটাকে অনেক সুন্দর করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অনেক সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। এই হাত দেখেন না, সারাদিন ঘষেন কালো হবে, আর অন্য জায়গায় ঘষেন কয়েকদিন কালো হয়ে যাবে। হ্যাঁ, নাকটা কোন জায়গায় দিয়েছেন? খাবারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে নাক সার্টিফাই করে দেয়, ফালাওটাকে গন্ধ আসতেছে। যদি নাকটা পিছনে থাকতো তাহলে খাবারের লোক পারে জিজ্ঞেস করতো, নাক সার্টিফাই করো, খাওয়া যাবে কিনা। চোখটা সামনে দিয়েছেন, চোখের সামনে আবার দুটো হাড্ডি দিয়েছেন যাতে আঘাত লাগলে চোখটা আক্রান্ত না হয়। চিন্তা করেছেন কখনো? এই সবগুলো দিয়েছেন কে? আসাফফারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। এই জন্য আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য এত কিছুর প্রয়োজন নেই। আমরা ইনশাআল্লাহ কিতাবুল ঈমান থেকে আলোচনা করব। আজকে হলো ভূমিকা, যে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না কারা, তাদের একটা পরিচয় দিলাম। এরা আমাদের সমাজেও আছে, আমাদের সঙ্গে মিশে আছে।
কেউ দাড়ি চুল মোচ একাকার করে আছে, নাস্তিক। এদের চিনতে হবে। এই কারণে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের জন্য কোরআন আল্লাহ বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর নিজের মধ্যেই আমার পরিচয় আছে। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী আলোচনা হবে। কয়টা বাজে? 8টা। জামাত করতে এখানে মসজিদ জামাত করতে তার সময় আছে আর একটু না? হ্যাঁ, আল্লাহর অস্তিত্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর নিজের মধ্যেই আমার পরিচয় আছে, তুই কি দেখো না? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, ফেরাউনকে, ফেরাউন যে দাবি করলো আনা রব্বুকুমুল আলা, কোরআনে আছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা, সে তার দেশের জনগণকে জড়ো করলো, হাসর করলো, বিশাল মাঠে জড়ো করলো, ফানাদা, এরপর চিৎকার করে ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব। রব কাকে বলে আমরা আলোচনা আসবো ইনশাআল্লাহ। রবের জন্য তিনটা জিনিস প্রয়োজন। কয়টা জিনিস প্রয়োজন? তিনটা জিনিস প্রয়োজন। আমরা এগুলো বিচার করবো যে ও আসল রব কিনা। রবের জন্য প্রথম কাজ হচ্ছে আল খালক, তাকে সৃষ্টিকারী হতে হবে। কোরআন বলেছে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর সৃষ্টিকারী। তাহলে রব হতে প্রথম কাজ হলো তাকে স্রষ্টা হতে হবে। 2 নম্বর কাজ, স্রষ্টাকে আল মুলক, মালিকানা থাকতে হবে, মালিক হতে হবে। আল্লাহ মালিকও মালিকও, মালিক আর মালিক পার্থক্য বুঝেন? সূরা ফাতিহায় মালিক ইয়াউমিদ্দিনও আছে এক কিরাতে, আর একটাতে মালিক ইয়াউমিদ্দিনও আছে। কারি বাসাতের পড়াশোনার নাই মালিক ইয়াউমিদ্দিন, উনি কি ভুল পড়েছেন? ভুল না, ওটা এক কিরাত ওরকম আছে। 2 কিরাতে অর্থের পার্থক্য হয়ে যায়। মালিক মানে হচ্ছে মালিক, যেমন আমি একটা জমির মালিক, আর একটা মালিক, মালিক মানে হচ্ছে বাদশাহ। দুইটা পার্থক্য কি? মালিকে তার মালিকানা জিনিসের মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে সে কাজকর্ম করতে পারে, ব্যয় করতে পারে, তাসররুফ পরিবর্তন করতে পারে। কিন্তু মালিক, বাদশাহ, যে মালিক, বাদশাহ ইচ্ছে করলেই সবার জমি দখল করতে পারে না, তাকে একটা প্রক্রিয়া আসতে হয়। অপরদিকে মালিক, যে মালিক যখন মালিকের ক্ষমতা থাকে তার মালিকানা জিনিসের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু মালিক যে আলিফ সারা মালিক মানে বাদশাহ, তার ক্ষমতা থাকে পুরো রাষ্ট্রের উপরে। এরকম কিছু পার্থক্য আছে। আল্লাহ একদিকে মালিকও আর একদিকে মালিক, দুটোই। কারণ সৃষ্টিকর্তা কি? তিনি সৃষ্টিকর্তা খালেক, তিনি মালিকও, তিনি মালিকও। ক্লিয়ার বিষয়টা? যেহেতু যে মালিক, তারপরে তৃতীয় কাজ হচ্ছে আল আমর, আদেশ। অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তিনি কি করবেন? আদেশ দিবেন। এই বিচারে আমরা দেখি ফেরাউন সৃষ্টিকর্তাও না, সে নিজেই সৃষ্টি, অতএব সে রব না। কিন্তু সে রব দাবি করে বসেছে। আর রব দাবি করার পরে অটোমেটিক ভাবে চলে আসে রবের কাজ হচ্ছে সৃষ্টি করা, মালিক হওয়া, আদেশ করা। তাহলে রব যাদের সৃষ্টি করেছে তাদের কাজ কি? মালিকের আদেশ মেনে চলা। এটা উলুহিয়াত। এটা কি? উলুহিয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এটা বলি। তাহলে রব হচ্ছে যে কি করে দেয়, অর্থাৎ সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, মালিকানা যার, সবকিছু যিনি বন্দোবস্ত করেন তিনি হচ্ছেন কি? রব। যেহেতু সবকিছু তিনি দেন, এখন আমার কাজ হচ্ছে তার কি করা? আদেশ মেনে চলা। এটা উলুহিয়াত। এটা কি? উলুহিয়াত। আমরা এগুলো আসবে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনায়, তাওহীদের আলোচনা এগুলো আসবে।
তো আজকে শুধু ভূমিকা দিলাম যে এই যে নাস্তিকরা যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তারা মূলত নিজের অস্তিত্বকে অস্বীকার করে। আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমাদের এই দেহটা আছে না, এটাও একটা ছোট্ট পৃথিবী। আপনারা গত জুমার আগের জুমা বোধহয় আমি আলোচনা করেছি, এটা কোথাও জুমার আলোচনাগুলো শুনবেন, ওখানে আমি এটা বিস্তারিত আলোচনা করেছি। সেখানে দেখাইলাম যে এই যে আমাদের ছোট্ট পৃথিবীটা, এটার একটা পরিচালক আছে। এই পরিচালক যতক্ষণ থাকে ততক্ষণ আমরা কথা বলতে পারি, চলাফেরা করতে পারি, খাওয়া দাওয়া করতে পারি। আর এই পরিচালক না থাকলে পরে আমরা কি করি? শুয়ে পড়ি। অথচ আমার হাত, চোখ, কান, নাক সবকিছু আগের মতোই আছে। যেই সন্তানরা বাবাকে না দেখলে ঘুমায় না, এখন পরিচালক নাই, বাবাকে ভয়তে ঘুমাইতে পারে না, বাবাকে বাইর করো, লাশ। যে স্ত্রী স্বামীর গলা না ধরে ঘুমাতে পারে না, সেই স্ত্রী স্বামীর ভয়তে তাড়াতাড়ি লাশটা সরাও, ঘুমাইতে পারতেছে না ভয়তে। কে গেল? ভিতরে একটা পরিচালক ছিল। তোমার ভিতরে ছোট্ট পৃথিবী যদি কোনো পরিচালকবিহীন চলতে না পারে, তাহলে মনে রাখতে হবে বিশাল সৃষ্টির মহাবিশ্বের একজন পরিচালক আছেন, তার নাম কি? আল্লাহ। পরিচালক কয়জন? তুমি নিজের ভিতরে জিজ্ঞেস করো, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে পরিচালক কয়জন? কোন বিজ্ঞানীকে জিজ্ঞেস করো, সবাই বলবে পরিচালক একটাই। রুহু কয়টা? একটা। কারণ কি একাধিক রুহু? একটা বলবে এখন এই প্রতি বৃহস্পতিবার একটু ছুটি পাই, এই দার্সে গিয়ে অনেক সময় নষ্ট হয়, দরকার নেই, ঘুমাই। আর এক রুহু বলবে না না যাই, একটু এলেমের দরকার আছে। একটা রুহু বলবে গান শুনবো, একটা বলবে বয়ান শুনবো। দুই রুহের সংঘর্ষে আপনার এই ছোট্ট পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তোমার দেহের মধ্যে যদি একটা ছোট্ট পৃথিবীতে যদি একাধিক পরিচালক হলে গন্ডগোল লাগার আশঙ্কা থাকে, তাহলে বিশাল সৃষ্টির পরিচালক যদি একাধিক হয়, অবস্থা কি হবে? কোরআন বলছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমানে এবং জমিনে, নবমণ্ডল, ভূমণ্ডলে একাধিক, ওই যে একাধিক, আপনার ভিতরের যে পরিচালক, যাকে দিয়ে আপনি কথা বলেন, যাকে দিয়ে আপনি শক্তি দেখান, যাকে দিয়ে আপনি হাঁটাচলা করেন, এই পরিচালকের দৈর্ঘ্য, প্রস্থ, বেদ, কালারটা কি আগে বলুন? বলতে পারবে কেউ? না। কোরআন বলছে জিনিস, কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলুন রুহুটা হচ্ছে আমার রবের একটা আদেশ, কমান্ড। ওই যে আপনারা কমান্ড দিয়ে রাখেন কম্পিউটারে, ফটোস্ট্যাট মেশিনে ধরেন 100 পেজ, আপনি 100 পাতা ফটো করবেন, কমান্ড দিয়ে রাখলেন যে 100 পাতা, 100 পাতা বের হয়ে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ঠিক আল্লাহ আমাদের দেহের মধ্যে একটা কমান্ড দিয়ে রাখছেন, এত বছর কাজ করবি। ওই অত বছর কাজ করার পরে ওটা অটোমেটিক কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন ওর এটা পড়ে থাকবে। এরকম ব্যাপারটা বুঝে আসলো? বলে রূহু মিন আমরি রব্বি, আপনি জানিয়ে দিন রুহটা হচ্ছে আমার রবের একটা আদেশ, একটা কমান্ড, একটা আদেশ। আল্লাহ আদেশ দিয়ে রেখেছেন, ওই আদেশ যতদিন পর্যন্ত যেভাবে কাজ করার নির্দেশ পেয়েছে অতদিন পর্যন্ত ওভাবে কাজ করবে। আল্লাহর আদেশের মেয়াদ শেষ, এরপরে এক মুহূর্ত কাজ করবে না। ইযা জা আজালুহা ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন সেই নির্দিষ্ট সময় ফুরিয়ে যাবে, এরপরে তোমার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরে হবে না, ওটা অটো বন্ধ হয়ে যাবে। সে কারণে মনে রাখতে হবে, আমাদের দেহের ভিতরে যেমন পরিচালক আছে, আমরা তার সম্পর্কে কিছু জানি না, ঠিক আমাদের বিশাল সৃষ্টির পরিচালক যিনি, তিনি ওরকম আছেন, তার দৈর্ঘ্য প্রস্থভেদ আমাদের জানা নেই। আমরা জানি তিনি আছেন, আমরা তাকে কিয়ামতে দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামত দেখা যাবে না? আল্লাহ রাসূলকে সাহাবারা প্রশ্ন করেছেন, হাল নারা রব্বানা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? আল্লাহ রাসূল পাল্টা প্রশ্ন করলেন, তোমরা পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদকে দেখতে কি কোনো ভিড়াভিড়ি করতে হয়, কষ্ট পাও? সাহাবায়ে কেরাম বলেন, না, সবাই সমানভাবেই দেখি। আবার প্রশ্ন করেন, হাল তুজাম্মুনা ফি রুয়াতিশ শামস, সূর্যকে দুপুরের সময়
পরিষ্কার আকাশে তোমাদের দেখতে কোনো কষ্ট হয় কি? বলে না, দেখতে পারি না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লাইলাতাল বদর। পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে যেরকম ভাবে তোমরা পরিষ্কার ভাবে চাঁদকে দেখতে পাও, সেরকম তোমরা আল্লাহকে দেখতে পাবে কিয়ামতের মাঠে। দুনিয়ায় কেন দেখতে পাচ্ছ না? হিজাবুহু আন-নূর, আল্লাহর পর্দা আছে। কি আছে? সেই পর্দাটা নূর। পর্দাটা কি? পর্দা কি? নূর। কিভাবে? দেখুন, সূর্যের দিকে আপনি তাকিয়ে থাকতে পারবেন? তা সূর্যের পর্দা সূর্যের আলো। সূর্যের পর্দা কি? না অন্য কোনো পর্দা আছে? সূর্যের পর্দা কি? সূর্যের আলো। যে কারণে আপনি সূর্যের দিকে তাকাইতে পারেন না, দুপুরে তাকান যাবে? তাহলে সূর্য আমরা দেখতে পারি না। কেন দেখতে পারি না? তাহলে সূর্যের পর্দা কি? আলো। হিজাবুহু আন-নূর। সূর্যের অবস্থা যেটা হয়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্দা হচ্ছে আল্লাহর নূর। কি? আল্লাহর নূর। আল্লাহর নূর এত প্রখর, এই প্রখর নূরের তাজাল্লির কারণে আল্লাহকে দেখা যায় না। এই কারণে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ একটা নূরের তাজাল্লি ছাড়লেন, জালওয়া। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ তাআলা নূরকে একটু ঝলক ছাড়লেন, মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। তাহলে বোঝা গেল আল্লাহকে আমরা দেখতে পাবো না। দেখতে পাচ্ছি না কেন? আল্লাহর হিজাব আছে। কি আছে? পর্দা আছে। পর্দাটা কি? পাথরের দেওয়াল না মাটির দেওয়াল? হিজাবুহু আন-নূর। আল্লাহর হিজাব কি? নূর, পর্দা। হ্যাঁ, আমি আবার আল্লাহকে নাউযুবিল্লাহ সূর্যের তুলনা করে একটু ভুল দেওয়ার লোক তো বহুত আছে। লাইসা কামিসলিহি, সেটা বুঝাবার জন্য শুধু একটা উদাহরণ দিছি মাত্র, এছাড়া কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উদাহরণ সবকিছুর ঊর্ধ্বে। লাইসা কামিসলিহি শাই। এজন্য আমরা এতটুকু বললাম যে আল্লাহকে আমরা দুনিয়ায় দেখতে পাবো না। লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পাবে না। এই যে কতগুলো ভণ্ড আছে আল্লাহকে দেখে। হ্যাঁ, ওই যে দেওয়ানবাগি ছিল না, আল্লাহ নাকি তার দরবারে মিছিল করে। এই জন্য খেয়াল রাখবেন, ভণ্ডর এখন দুনিয়াতে অভাব নেই। হ্যাঁ, এই জন্য খেয়াল রাখবেন, আকীদা, আমাদের ইসলামের মূল ভিত্তিটা হচ্ছে একটা আকীদা, সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা, শিরক মুক্ত, তাওহীদ যুক্ত, বেদাত মুক্ত, সুন্নাহর ভিত্তিতে সহিহ আকীদা। আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন। আল্লাহর উপরে ঈমান আনার প্রথম ধাপ হচ্ছে কি? আল্লাহর ওজুদ, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। এরপর আমরা এটাকে আরো প্রমাণ করবো ইনশাআল্লাহ। আল্লাহর অস্তিত্ব যে আছে এটা কয়েকটা ভাবে প্রমাণ হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আসবো যে অস্তিত্ব বিশ্বাস করলেই মুমিন হওয়া যায় না। অস্তিত্ব অনেকেই বিশ্বাস করে। আরো সামনে অনেকগুলো ধাপ আছে মুমিন হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান করুন। সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ ভিত্তিক ঈমান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটু বসেন সবাই। আমাদের সামনের আজকে কি বসতে